ঘটনা এখন মেশিন যখন এসে নেমে দিচ্ছি বুঝলেন, প্রথম দিনে মেশিন যখন বিকেলবেলা আসার পর ওই মহাজনে মেশিন এসে নেমে দিচ্ছি, আমাকে ভাই মেশিন আপনি নেমে দিয়েছেন কে পুকুর, আমি কে কী আছে সমস্যা কী? তো করছে যে সমস্যা আছে, আপনি মেশিন আমাকে না করে এসে নেমে দিলেন, তাই আমি মেশিন নেমে দিয়েছি, সমস্যা কী বলেন আপনি? করছে আমি ফোন দিচ্ছে, আপনি মেশিন ওটা তুলে নিয়ে আসেন, আমি তুলে দেবো ওকে। আপনার মেশিন কথা হচ্ছে আপনার সাথে 1300 টাকা ঘন্টা নেবেন মাটি কাটা, 1300 টাকা ঘন্টা সে মাটি কাটা নিচ্ছি আমি, এই কথা চুক্তি হয়ে গেছে, এই জন্য মেশিন এসে নেমে দিয়েছি। করছে আমাকে মানা করছে, কে মানা করছে? করছে 45 নাম, 45 নাম্বার কে সেটা গো? তো করছে রাজু। আমি তো পরে রাজু আমি সে কথাবার্তা ওই বিকেলবেলা সেরে কিন্তু এটা হচ্ছে আপনার হচ্ছে বুধবার দিন বিকেলবেলা মনে করেন যে কথা হওয়ার পর রাতের বেলা গেলাম মোখলেস হাজি সাহেবের কাছে। মোখলেস হাজি সাহেব গেলাম, তখন যাওয়ার পরে হাজি সাহেব বললাম যে ভাই এই বিতেন তো আমি বোন মাটি কাটে নামো, তো সব চ্যাংরা বানা তো আমার সাথে করছে করে কেড়ে আমি বলছি রাজু একটা, চন্দন ওর নাম হচ্ছে আতিকুল নাম, তো চন্দন করে ডাকে সবাই। তো তখন ওখান থেকে বললো যে আছে, আমার ছেলে বড়টা বললো তো আছে ভাই বরাব্বা আপনি করেন ওই 1000 টাকা দেওয়া শাসনাও করো, 1000 না 2000 টাকা আমি দেবো নি, 2000 টাকা দিয়ে না সে আমার ভুল করে খাবি নি, এই কথাও মেসেজ করে চাচা তুমি দিয়ে যাও। এরই মধ্যে এখন ওই বতে হাজির বেটা একটা আছে হান্নান, ওনার সাথে থাকে, উনি বলছে যে তুমি গোড়াল দিয়ে আসে একবার মারে নিয়ে এসে হাগে মাকে নিয়ে এসে এটা এসে ধোয়া যাচ্ছে। হ্যাঁ ধোয়া কি আবার আমি হচ্ছে আমার দরকারে যাচ্ছি, আমার দরকার আমি এখন পুকুর মাটি কাটবো এই হিসেবে আমি যাচ্ছি। তো চাচা ঠিক আছে, তো আমার বেটা কথা কালকে 2000 টাকা দেবো না আজকে দিয়ে দেবো, কোথায় না তুমি কালকেই দিয়ে নি। এই কথা হয়ে ভোরবেলা চাঁড়া মাটি কাটানো লাগিয়েছে, মাটি কাটতে ইতিমধ্যে মনে করেন যে তখন সকাল 7:30টার সময় ছেলে ওঠে, দুইজন থাকে তো, একজন লেবার আর একজন ড্রাইভার। ওই লেবার এসে গাড়ি টাড়ি মুছে বেশ সুন্দর গিয়ে স্ট্রিচ করে তারপরে ওই মেশিন চালু করার পরে ওই ছেলে নামে গেল, ওই ড্রাইভার এসে উঠে এটি লিখে 2-3 মাটি কাটার পরে আতিগুলো এসে মেশিন বন্ধ করে দিয়েছে, বলছে যে না মাটি কাটা দেবে না, ড্রাইভার তুমি নামো, তুমি ড্রাইভার মেশিন বন্ধ করে থুয়ে চলে গেল। আমি কে তুই কী মেশিন বন্ধ করে দিলে কী জানো, সে কথাটা ভালো করে। তো উনি আমার সাথে কথা কিছু করে না মেশিন বন্ধ করতে চলে গেল। আমি বেটা ফোন দিলাম, উনি আমার ছেলের বসে ফোন দিলাম, ফোন আসলো আলু জমির থেকে, আলু জমির থেকে আসে তো কোথায় কী আছে আমি এই বেতন। তো পরে বেটা কোনো তো বেড়া কোথায় আমি যাচ্ছি, বেটা 2000 টাকা নিয়ে কাগজ দিয়ে আসে পুকুর মাটি কাটা শুরু করছে। সেদিন মাটি কাটছে বৃহস্পতিবার দিন মাটি কাটছে, শুক্রবার দিন মাটি কাটছে, শনিবারের দিন এখন মনে করেন যে মেশিন নষ্ট হচ্ছে, ওই ওখানে মেশিন ডেবে গেছে নষ্ট হচ্ছে, ওর মাটি কাটতে পারেনি, সামান্য মাটি ওর থেকে ফেলে দিবি, এই পাড়টা বান্ধে উঠে ফেলে দিবি। রোববার দিন সকালবেলা মনে করেন যে 8টার সময় দিয়ে লাইভ তো আসেন, লাইভ আছে পেয়ে ওর নাম হচ্ছে আলিম, ওই ছেলে এসে করছে যে তুমি মাটি কাটিচ্ছে, এই ছেলে উঠে এসো নামে এসো গাড়ির থেকে, গাড়ি বন্ধ করে সরানি দাও। তাই বালিম ভাই কী হবে কন হামাক বলছে না আমি কিছু কমো না, সরানি দেন আগে। তারপরে গাড়ি সরানি নেওয়ার পর হাই সাহেবকে ফোন দিলাম, আমরা হাই সাহেব ফোন দেওয়ার পর হাই সাহেব করছে যে ওর সাথে খারাপ ব্যবহার করে না, তোমাকে দিয়ে পাঠাও, ওর সরানি দাও নিয়ে যাওয়ার পরে তখন আমার ছেলেকে ডাক দেখুন বা এই ভিতরে আবার সরানি নিয়ে গেলো গাড়ি, তাহলে কী করা হয়? তো করছে আচ্ছা নিয়ে যাক। আমার সম্বন্ধী ওর নাম হচ্ছে সেলিম, বাড়ির পাশেই গ্রামে বিয়ে করছি। তো আমার সম্বন্ধী আসলো, টাকা 2000 দিলাম, দিয়ে আমার ছেলে গেল, আমার সম্বন্ধী গেলো দেয় ওই লাইভের হচ্ছে পেয়ন, ওর নাম হচ্ছে আলিম, উনি যে মোগলি হাজি সাহেব গেছিলো যায়, টাকা 2000 দিয়ে সরানি নিয়ে এসে মাটি কাটে রাতের বেলা গাড়ি তুলে চলে গেছে। যাওয়ার পরে গাড়িতে তুলে লেগেছে, তারপরেও মনে করেন যে সেই দিন আবার করছে কি, আবার আমার ছেলের কাছে ফোন দিয়েছে, দিয়ে টাকা 2000 আছে, 2000 না দিয়ে পরে টাকা দিছে, আমার ওই গাড়িওয়ালা 500 টাকা কম দিছি, আর হচ্ছে 48-49 টাকা বিল আছে, তো দিছি হচ্ছে আমি মনে করেন যে 500 টাকা কম দিছি, ওপর 400 টাকা কম হয়, তো 500 টাকা কম দিছি, আর বাইরে 500 টাকা দিয়ে আবার ওই চাঁড়ামাকে আবার 1000 টাকা দেওয়া লাগছে। কাকে দিলেন? ওই রাজুক দিছি, রাজু চন্দন এনারা। রাজু চন্দন এরা কী করে? এরা এই যুব দলের সব কর্মী নাকি নেতা নাকি জানি না, কোনোদিন জানি এরা এরকম দল করে বা এরকম নেতা, এখন সময় টিকা দেখলাম যে এরাই বড় নেতা হয়ে গেছে। এই রাজু চন্দন
এই একখান্তি বাড়ি, এই পাশেই বাড়ি। রাজু হচ্ছে আমার সম্পর্কে চাচাতো ভাই হয়, আর চন্দন আমার ওই ফুফাতো ভাই হয়। আমার ফুফার হচ্ছে ভাগ্নে, সেই সময় ফুফাতো ভাই হয়। আরও অসাধারণ ছেলেবেলা থাকে হচ্ছে, আর নাম হচ্ছে নয়ন একটা, আর হচ্ছে মাসুদ, আর একটা হচ্ছে ছেলের নামটা কি, চানমের বেটা, আর বাপের নাম চানমে। চানমে বেটার নাম কি রে আলী হাসান? চানমে বেটার নাম কি? সোহাগ। সোহাগ।